আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم দারুল কিরাত মসজিদিয়া ফুলতলিয়া ট্রাস্ট পাইকপাড়া শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক সমাপনী দিবসের সভাপতি এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আমার প্রিয় ভাই জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব, উপস্থিত এই দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের এই কেন্দ্রের প্রদানকারী জনাব হাফিজুর রহমান সাহেব, যারা আগে বক্তব্য রেখেছেন ওনারা অনেকের নাম বলেছেন, আমি সময়ের কারণে নাম না বলে সকল সম্মানিত সদস্যবৃন্দ, প্রবাসী ভাই যারা উপস্থিত, সকল প্রবাসী ভাইবৃন্দ যারা সহযোগিতা করেছেন, আগত সকল মেহমানবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই দারুল কিরাত এবং মাদ্রাসা প্রতিষ্ঠায় যারা সহযোগিতা করে কবরবাসী হয়েছেন, সকলে রূহের মাগফিরাত কামনা করছি। কবরের জীবনে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক যাতে দান করে সেই দোয়া করছি। যারা জীবিত আছেন, সহযোগিতা করছেন, দেশে থেকে বিদেশে থেকে, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। এখানে লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই। শেষ পর্যায়ে সকলেরই ধৈর্য চ্যুতি ঘটে, এই কারণে লম্বা কথা বলা হবে না। আমার সামনে যে সমস্ত কচিকাঁচা আমাদের সন্তানেরা উপস্থিত, সবাইকে এবং সকল উপস্থিতি সকল সদস্যকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্নেহের সন্তান তুল্য ছেলেমেয়েরা, ছাত্রছাত্রী, তোমরা কি ভালো আছো সবাই? এই কারিয়ানা প্রশিক্ষণে কোরআন শিক্ষা করে তোমরা খুশি না বেজা? তোমরা তো অনেক বড় হতে চাও, অনেক কারি হতে চাও। আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীরা, এই এলাকার ভাইরা, কারি সাহেব বৃন্দ যারা শিক্ষা দিয়েছে, অত্যন্ত কষ্ট করে, দীর্ঘ পরিশ্রম করে, দীর্ঘদিন যাবৎ তোমাদেরকে শিক্ষা দিয়েছে। এই কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না, পৃথিবীতে কেউ শেষ করতে পারবে না। এটা পৃথিবীর কোন শিক্ষা তিনি দেন নাই। তোমাদের উস্তাদগণ, কারি সাহেবগণ পৃথিবীর কোন বই পুস্তক পড়ার নাই, পড়েছেন আল্লাহ তাআলা প্রদত্ত আল কোরআনুল কারীম শিক্ষা দিয়েছে। এই শিক্ষা পদ্ধতির কথা মনে হলে আমার স্মরণ হয় এই উপমহাদেশের কথা, বাংলাদেশের সিলেটের জমিনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আলিয়া নিয়ে এসেছেন। জায়নামাজে বসে সুরমা নদী পাড়ি দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ, আযানের ধ্বনি দিয়ে গোলগোবিন্দের তক্তে তাউসকে ধ্বংস করে দিয়েছে। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 এর একজন শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর আল্লামা আব্দুল লতিফ ফুলতলি সাহিব, উনি, ওনার পিতার নাম হচ্ছে মুফতি আব্দুল মজিদ সাহেব। মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব হচ্ছে শাহ কামালের বংশধর। আমি ইতিহাস থেকে যতটুকু জেনেছি, অতএব ফুলতলি রহমতুল্লাহ আলাইহির শরীরে ওনার বংশধরের রক্ত ধারায় 360 আলিয়া শাহজালাল রহমতুল্লাহের রক্ত ধারা প্রবাহিত। সেখান থেকে তিনি জীবনের যাত্রা শুরু করেছেন। আল্লামা ফুলতলি সাহিব কেবলা এই ভারত মহাদেশে উনি শিক্ষা গ্রহণ করি পবিত্র মক্কাতুল মুকাররমা আরব দেশে, সেখানে গিয়ে ওনার উস্তাদ, কারি কোরআন প্রশিক্ষণের উস্তাদ আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম নিয়োগ করতেন, কারিদেরকে পরীক্ষা নিতেন, সেই বড় ধরনের আলিম, বড় ধরনের রইসুল কোরআন, ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে তিনি হয়েছেন রইসুল কোরআন, রইসুল মুফাসসিরিন, শামসুল উলামা। এবং সিলেট প্রদেশের এই আনাচে কানাচে, বনে জঙ্গলে, রাস্তাঘাট যেখানে নাই, পাহাড়ের পাদদেশে রাস্তাহীন দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে
তিনি কোরআনের মশাল নিয়ে দিকে দিকে তিনি কষ্ট করে কোরআনের আলো জ্বালিয়েছেন। আমি দেখেছি তাহিরপুরে একেবারে কলাবাড়ি, সেখানে গিয়ে দেখেছি সেখানে ফুতুল রহমতুল্লাহের মরিদ রয়েছেন, ভক্ত রয়েছেন, কারি রয়েছেন, এই কেন্দ্র রয়েছে। এই বাংলাদেশে বিভিন্ন সিলেট বিভাগে বেশি, অন্যান্য জায়গায় কম, প্রায় 1000-এর বেশি কারিয়ানা সেন্টার রয়েছে। এই সেন্টারগুলিতে কোরআন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই জন্য সর্বপ্রথম ফুতুল সাহেব রহমতুল্লাহের সহ শাহজালাল রহমতুল্লাহের 360 আউলিয়া সকলের রূপে আমাদের আজকের এই সমাবেশে এই কোরআন প্রশিক্ষণের কেন্দ্রের যাবতীয় সব রাসানি আমরা করছি। আমরা পরে যাতে সেখানে সব পৌঁছিয়ে দেন সবাই আমি। এখানে কারি সাহেবরা কষ্ট করেছেন, এখানে অনেকে আমার ছাত্র কথা বলেছেন। আমাদের অন্তরটা ভরে যায় যখন যেখানেই যায় ছাত্র পড়, সেই গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা যেখানে যাওয়া হয় 2-1 ছাত্র পাওয়া যায়। এই বড়ি পাওয়ার একদিন একটু বেশি মাদ্রাসা হওয়ার কারণেই তো একজন ছাত্র পাওয়া যায়, শিক্ষিত আনে মোলামা পাওয়া যায়। এখানে একটু মাদ্রাসা হয়েছে, এখান থেকে ছাত্র বের হয়ে বড়ি করার পড়বে, দিনেটুকু পড়বে, এখান থেকে পরে বড় আলিম হবে, তারই হবে। তাদের মাধ্যমে যেমন দুনিয়ার জাগতিক উন্নতি হবে, পরকালেও আমরা তাদের মাধ্যমে আমরা সম্মান পেয়ে যাব। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন, সেই হাদিসের আলোকে আমরা বলতে পারি এই কোরআনে কারিমের শিক্ষার জন্য যারা শিক্ষা গ্রহণ করবে, যারা শিক্ষা গ্রহণের জন্য সহযোগিতা করছেন, যারা প্রতিষ্ঠা করার জন্য আর্থিক সহযোগিতা করছেন, কথা দিয়ে সহযোগিতা করছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, সকলেই তারা সারা জীবন যা শিখবে পড়বে তাদের যে সাপ হবে সমপরিমাণ সাপ আপনারা দুনিয়া থেকে, কবরে থেকে, সব জায়গায় আপনারা আমরা পেয়ে যাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। এরা বড় হবে, আজকে থেকে বড় হবে একদিন। আমরা কেউ থাকবো না, আপনারা অনেকে থাকবেন না, অনেকে থাকবেন, কিন্তু তাদের পড়া, তাদের এই যে কোরআন সিনায় ঢুকতেছে, সিনার মধ্যে যে কোরআন প্রবেশ করতেছে, আমাদের বিশ্বাস যাদের সিনার মধ্যে কোরআন প্রবেশ করে তারা কোনোদিনও নাস্তিক হবে না, তারা কোনোদিনও সেকুলারিস্ট হবে না, তারা কোনোদিনও ধর্মনিরপেক্ষবাদী হবে না, তারা কখনো কুফরি মতবাদ গ্রহণ করবে না, তারা হবে সচ্চা মুসলমান, ইমানদার, দিনদার, খাঁটি মুমিন। আমরা এই আশা করছি। আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ তিনি পৃথিবীর জমিনে এসে করেছেন। 4টা কাজ আল্লাহ তাআলা কোরআনে কারিমে 4 জায়গায় 4টা কাজের কথা বলেছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। সেখানে 4টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি জগৎবাসীর কাছে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করেছেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেওয়ার সাথে সাথে হিকমা শিক্ষা দিয়েছেন। এই 4টা কাজের মধ্যে আমাদের সরকারে কায়নাত নূরে মুজাসসাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবটুকু কাজ এর ভিতরে অন্তর্ভুক্ত। তিনি মক্কি জীবনে, মাদানী জীবনে তা সফলভাবে বাস্তবায়ন করেছেন। বিশ্বের এমন কোন দেশ নাই, এমন কোন রাষ্ট্র নাই যেখানে আল্লাহ নবীর কোরআনের বাণী পৌঁছে নাই। সকল জায়গায় দাওয়াত পৌঁছে গেছে। সবাই আলহামদুলিল্লাহ। তাই আমরা এই কোরআন শিক্ষার কাজ আপনারা যারা শুরু করেছেন, আমাদের এই কোরআনের আয়াতের রাসূলের দাওয়াতি কাজের প্রথম কাজ আপনারা শুরু করেছেন, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন নাই ভিতরে ঈমান নাই, কোরআন নাই আমল নাই, কোনো কিছুই কবুল হবে না। যা কিছু করে এই জন্য কোরআন দেওয়া শুরু করতে হবে। কোরআন শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন। কি বলেন? কোরআন শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন। সাথে সাথে শুদ্ধ করে শিখা, শুদ্ধ করে সহি করে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, শুদ্ধ করে শিখতে হবে। এই জন্য আমি আর এই সময় বেশি চলে যাচ্ছে, অনেক কথা সামনে আসছে, কিন্তু সব কথা বলা যাবে না। আমি প্রথমে স্নেহের ছাত্রছাত্রীদেরকে বলব, তোমরা ধৈর্য সহকারে যখন যেখানে পড়ার জন্য বলা হয়, কারিনা পড়া, মাদ্রাসায় পড়া, সাপ্তাহিক কারিনা, রমজানের কারিনা, এগুলিতে তোমরা অংশগ্রহণ করে কোরআনকে সহি করবা, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবা। প্রতিদিন ফজরের সময় বাড়িতে সুন্দর করে সুর করে কোরআন শুনবা, তেলাওয়াত করবা। তেলাওয়াতের সুর শুনে যাতে বাড়ির মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। সে কোরআনের আওয়াজ দিয়া ঘরকে আলোকিত করে দিবা। কোরআনের আলো ঘরে নাই, আর সংসদে কিভাবে জ্বলবে? কোরআনের আলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাইতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া পৃথিবীতে কোনোদিনও কোরআন সংসদে যাবে এটা আশা করা যায় না।
এই জন্য এই ৬৮,০০০ গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের এই আওয়াজ পৌঁছায় দিতে হবে, কোরআন পৌঁছাইতে হবে, কোরআন তেলাওয়াত করবে। তোমরাই আগামী দিনে এখানে যারা আসো তোমরা বড় হবে, জাতির নেতৃত্বে আসবে, ঘরে ঘরে কোরআন পৌঁছে কোরআনের সমাজ তৈরি হবে, কোরআনের দেশ তৈরি হবে। এটা আমরা চাই। তোমরা কি সবাই চাও? বড় হইতো, অনেক বড় হইতা। আজকে যারা মন্ত্রী মিনিস্টার, বিভিন্ন শায়েখ, বড় বড় আলিম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, এরা কি ছোটকালে জানতো এরা তো বড় বড় হবে? জানতো না। কিন্তু ছোটকাল থেকে তাদের চেষ্টা সাধনা হয়েছে, মাতা পিতার মধ্যে চেষ্টা হয়েছে, তারা আজকে বড় বড় মনীষী হয়েছেন। সেরকম বড় বড় মনীষী, মুহাদ্দিস, মুফাসসির, কারি, এরকম বড় বড় মানুষ যাতে তোমরা হইতে পারো, আমরা তোমাদের জন্য দোয়া করছি। তোমাদেরকে তোমরা যাতে আগামী দিনে বড় হইতে পারো সেই প্রত্যাশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। এবং কারি সাহেব, মুআল্লিম সাহেব যারা কষ্ট করছেন, ওনারা আরো কষ্ট করবেন। জীবন যতদিন থাকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কষ্ট করে যাবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার মাথায় নূরের টুপি পরাইয়া 15 পূর্ণিমার চাঁদের মতো আলো, উজ্জ্বল আলো নিয়ে সামনে সামনে আমরা জান্নাতে যেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।